উপস্থাপনা, ভুল ত্রুটি অনেক কিছু হয়তো থাকবে, কিন্তু কি হবে না হবে আমরা নিজেরাও বুঝতে পারছি না। সবাইকে তাই একটু বলবো যে কেউ ছবি তুলবেন না। টিচাররা ছবি তুলছে, সবাইকে পাঠিয়ে দেবো আমরা, কোনো ব্যাপার নয়। গার্জিয়ানদেরকে রিকোয়েস্ট করছি কেউ কোনো ফ্ল্যাশ দিয়ে অথবা ফ্ল্যাশ ছাড়া কোনো রকম ছবি তুলবেন না। আমরা তুলছি ছবি, সবাইকে পাঠিয়ে দেওয়া হবে। কেউ ভিডিও করবেন না না জানিয়ে। আমাদের ভিডিও চলছে এখানে, যদি কারোর প্রয়োজন হয় আমাদের সাথে বা স্কুলে যোগাযোগ করবেন, দেওয়া হবে। কেউ নিজে থেকে কিছু করবেন না। নিজেদের ফোনগুলো ভালো করে দেখে নিন সাইলেন্ট আছে কিনা। যদি কারোর মনে হয় যে খুব গুরুত্বপূর্ণ ফোন, তাদেরকে আমি বলবো যে অবশ্যই ফোনটা না ধরে একদম সোজা গেট থেকে বেরিয়ে গিয়ে কথা বলবেন। এখানে বসে বসে কেউ কোনো কথা বলবেন না, কারণ আপনারা যদি এদিক ওদিক একটু কিছু করেন, এরা হচ্ছে একদম প্রথম মঞ্চে উঠছে, তাদের কিন্তু ভীষণ কনসেন্ট্রেশনের অভাব হয়। আমরা জানি প্রত্যেকে যে এই পাশের মানুষদেরকে একটু যদি সহযোগিতা না করি অভিনেতা অভিনেত্রীদের, তাহলে আমাদের দর্শকের জায়গাটাও একটু অসম্পূর্ণ থেকে থাকে। আমরা শুরু করছি আমাদের নাটক সাহসের গান, নির্দেশনা মনোজিৎ মিত্র। বিয়েটা হচ্ছে, ভিডিওটা স্টিল ফটো আমি তুলছি। নমস্কার, এসে গেছেন আপনারা। আজ আমাদের নাটক শম্ভুকে। নাটকের নাম সাহসের গান। 12 বছর বয়স হলো, তবু শম্ভুর মন থেকে ভয় যায় না। বনের ধারে শম্ভুর দাদুর ঘর, তার চারিদিকটা শুধু ভয় দিয়েই ঘেরা। দিনের বেলা বনের ভেতরে কিসের যেন ছায়া ছায়া সরাত সরাত নিঝুম চুপচাপ। রাতের বেলা বনের ভেতরে কিসের যেন চলাফেরার শব্দ পাওয়া যায়। খসখস ফসফস মটমট পাতার ফাঁক দিয়ে বাতাস বয় শো শো। চোখে কিছু দেখা যায় না, সব যেন অন্ধকারে আলকাতরা মেখে অদৃশ্য হয়ে থাকে। আর শম্ভু ভয় কাঠ হয়ে থাকে। গাছের ডালে কিসের যেন ডানা ঝাপটানোর শব্দ পাওয়া যায়। ঝাপুর আর শম্ভু দোকানে আঙুল দিয়ে মাথার ওপরে চাদর টেনে চুপ করে শুয়ে থাকে। দাদুর কথায়ও ভয় থাকে না, পিসির আদরেও মন মানে না। দিনের বেলায় বুড়ো মশাই পাঠশালায় সবচেয়ে দুরন্ত ছেলেটি রাতে হয়ে যায় ভয় কাঠ। এমনই এক ছোট সন্ধ্যেবেলায় পিসি তো ভেবেই
যেখান থেকে আমার বুড়ো বাবা গাছ গাছরা ওষুধ আঠা খুঁজে আনে, সে যে আমাদের মা বাপ, তাকে ভয় করলে চলবে কেন? তোমার তোমার ভয় করে না বেশি? তাহলে তুমি যাও না কেন লণ্ঠনে? আমি পারবো না, অন্ধকারে আমার ভয় করে। আমার পায়ে বাদ না থাকলে আমিই যেতাম। দেখি তোরটা খুলে দেখি। ও কি করছো বেশি? ঘরের চালটা উড়িয়ে নেবে। বন্ধ করো, বন্ধ করো শিগগির। এই ঝড় জলের রাতে বুড়ো দাদু রইলো বাইরে, আর তুই উনুনের পাশে উনুন আরামে বসে থাকতে পারছিস শম্ভু? ওই এলো বোধহয়। ও কি করছো বেশি? খুলো না, খুলো না বলছি বেশি। ও দাদুর ধাক্কা নয়, দাদু আস্তে আস্তে টোকা দেয়। না, আমি নিশ্চয়ই জানি তার কোনো বিপদ হয়েছে। বাবা, দাদু, ও বাবা, তোমার কি হয়েছে বাবা? তোমার চোখ বন্ধ কেন বাবা? ও বাবা, তোমার কি হয়েছে বাবা? দাদু, বাবা, ও বাবা, তোমার কি হয়েছে? আমায় চিনতে পারছেন পিসিমা? আমি পাঠশালা নিতাই। দাদুকে গাছতলায় পড়ে থাকতে দেখে আমি গিয়ে গুরুমশাইকে ডেকে আনলাম। এই শম্ভু, ওঠ। দেখিস না কেমন জল ঝরে আমি বেরিয়ে পড়েছি। অত ভয় কিসের তোর? ভয় পাবেন না মা, দাদু গাছ থেকে পড়ে অচেতন হয়েছে, ওদের পায়ের হাড় ভেঙেছে। আমি ওষুধ বলে দিচ্ছি, শম্ভু এক দৌড়ে এনে দিন। আমি যাবো না। ওকে শম্ভু, পিসির পিছনে লুকাচ্ছিস যে বড়? ও ছেলে মানুষ। কিসের ছেলে মানুষ? 12 বছরের বুড়ো ছেলে। আমাদের যা করার আমরা করেছি, এবার শম্ভু যাক। আপনাদের বাড়ির পিছনে শুশুনি পাহাড়, শুশুনি পাহাড়ের মাথায় হাড় ভাঙা পাতা গাছ, সেই পাতা বেটে মধুর সঙ্গে লাগিয়ে দিলেই ব্যথা সেরে যাবে। কিন্তু সাবধান, 2 ঘন্টার মধ্যে ওষুধ না লাগালে পা ফুলে ঢোল হয়ে যাবে। শম্ভু, বেরিয়ে পড়। নিতাই, চল। চলুন গুরু। ও কি রে শম্ভু, মুখ থেকে শুয়ে পড়লি যে বড়? শুনলি না 2 ঘন্টার মধ্যে ওষুধ না লাগালে ওষুধের গুণ ধরবে না? না ধরে না ধরুক, কাল ভোরে উঠে এনে দেবো। এখন আমি বেরোতে পারবো না। বুড়ো দাদু অসাড় অচেতন হয়ে পড়ে থাকে। তার পাশে পিসিও মুখ বুজে পড়ে থাকে। কেউ কথা কয় না। উনুনের উপরে ভাতের হাঁড়ি টকবক করে ফুটতে থাকে, কিন্তু দাদুর মুখে কোনো কথা নেই। সাদা ছাইয়ের মতন মুখ, ফুসফুস করতে থাকে শম্ভু। আহা, দাদু যদি না বাঁচে তবুও ঘরখানে যেন 2 হাত বাড়িয়ে জড়িয়ে ধরতে চায়। উনুনের গরম জায়গাটি থেকে মিনি বিড়াল মিটিমিটি চায়। ম্যাও ম্যাও ম্যাও, কোথায় যাও? যেও না গো, এই ঘরেতে আরাম বড়, সুখে থাকো। কে বলে গো বাইরে যেতে? আরামেতে গরমেতে নিরাপদে বিছানা পেতে শুয়ে থাকো। যেও না গো ঝড়ে পড়ে জলে ভিজে, কেন মিছে মরতে নিজে? যেও না গো। ম্যাও 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 ম্যাও। শম্ভুরে, যখন এতটুকু ছিলি বাপ মা তোর বিদেশে গেল, দাদুই তোকে বুকে করে মানুষ করেছিল কত কষ্ট করে, যে আমাদের প্রাণ দিয়ে বাঁচিয়ে রেখেছিল। মাথার ওপরকার ওই ছাদ নিজের হাতে বেঁধেছিল, হাড়ির ভেতরকার ওই জাল হাটে গিয়ে কত কষ্ট করে এনেছিল। সেসব কথা সব ভুলে গেছিস? তাকে আমরা বাঁচাতে পারলাম না রে শম্ভু। আর বসে থাকতে পারলো না শম্ভু। দেয়াল থেকে ছাতা নেয়, তাক থেকে লণ্ঠন পারে, মধুর শিশি নেয়। পিসিকে কিছু না বলে ঝড় জলের রাতে বেরিয়ে পড়লো শম্ভু।
আমরা পেঁচা 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 পেঁচা। আমি হুতুম পেঁচা, আমি লক্ষ্মী পেঁচা। এবার প্রাণের ভয়ে চেঁচা, পাসনি ভয় তাই কি হয়, হুতুম থুম হুতুম থুম হুতুম থুম হুতুম থুম হুতুম থুম। না না, কোথায় তোমরা? কিছু দেখতে পাচ্ছি না কেন? কোথায় তোমরা? দেখি তোমাদের মুখ। উফ বাবা, বাঁচা গেল, সব পালিয়েছে। কিন্তু কিন্তু গাছগুলো এরকম কাছাকাছি ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে আছে কেন? দিনের বেলা তো ওরকম থাকে না। আর গাছের ডালে কুণ্ডুলি পাখি, ওগুলো আবার কি? ও বাবা, কেন যে মধ্যে এলাম এ রাতে? যা ফিরে যা, হাত ধরাধরি পথ বন্ধ করি, ঝুড়ি নামিয়ে দিক থামিয়ে, দেখ প্রকাণ্ড আমাদের কাণ্ড, পথ জুড়ে রয় নেই তোর ভয়। না না, ও অমন করে আমায় ঘিরে ফেলো না। কি করি এখন? কোন দিকে পালাই? দেখি দেখি পালাবার পথ কই? শম্ভু লণ্ঠনের আলোতে দেখলো গাছের ডালে কুণ্ডুলি পাকিয়ে ও তো মোটেও অজগর নয়, ঝুড়িগুলি ওই রকমই তালগোল পাকিয়ে আছে। আর ওই যে গাছের তলা দিয়ে এঁকে বেঁকে চলে গেছে শুশুনিয়া পাহাড়ে যাওয়ার রাস্তা। উফ বাবা, বাঁচা গেল। গাছপালা পাতলা হয়ে এসেছে। বন জঙ্গলে আমার বড় ভয় করে। কিন্তু কিন্তু ওগুলো কি? এ ঝোপের পিছন দিয়ে ও ঝোপের পিছনে যাচ্ছে। ও বাবা, কি ওগুলো? বাঘ নাকি? বনভোজন হবে আহা, বাহবা বাহবা বাহা, বনভোজন হবে কবে শিকার ধরলে তবে। শিকার ধরবে তবে, আহা বাহবা বাহবা বাহা। ততক্ষণে উঠে পড়ে শম্ভু। ভয়ে তার বুদ্ধি শুদ্ধি সব লোপ পায়। চোখ বুজে এদিক ওদিক ছুটতে থাকে শম্ভু। হাত থেকে ছাতা পড়ে যায়, লণ্ঠন পড়ে যায়, মধুর শিশি মাটিতে গড়াগড়ি খায়, ঝোপে ঝোপে ঠোকর খায়। মশা ঝোপেরা তাকে টিটকিরি দেয়। কাটা ভরা গায়ে ব্যথা দেব পায়, দেখ না ঝোপের মাঝে বাচ্চারা লুকিয়ে আছে, তাদের নাম করতে নেই যারা রক্ত শোষে সেই ঝোপের ঝাড়ে গাছে, চক্ষু জেগে আছে এই পথে কেউ যায়। হোঁচট খেয়ে আবার পড়ে যায় শম্ভু। হাতের তলায় মধুর শিশি খুঁজে পায়। ভয়ে শেষ প্রান্তে পৌঁছে ছাতা তুলে নেয়, লণ্ঠনটাকে উঁচু করে ধরে। অমনি চারিদিকে সর পালা পালা বনবেড়ালের দল চোখ ছোট করে নিজেদের রাস্তাটায় ফিরে যায়। আরে, এই তো পৌঁছে গেছি। ওই তো মধুর গুহা, আর ওই তো গোছা গোছা হাড় ভাঙা পাতার গাছ। এবার শুধু সিটিটা ভরে নিলেই হলো। এই বেলা বৃষ্টিটাও কমে এসেছে। কিসের যেন সোদা সোদা গন্ধ আসছে নাকে। ইস, কি অন্ধকার! গুহার ভেতরটা আমার কত অন্ধকার। ডানা মেলা কালো ভাই তারি হোক জয়, ডানা মেলা কালো ভাই তারি হোক জয়, আধারেতে জ্বলিছে তাদের শাড়ি, গড়াল কঠিন ধারালো ভারী, তারি হোক জয়, আলো না সাই গুহাতে রয়, তারি হোক জয়, সাদো গন্ধ বন্ধ গুহা সেখানেই ভয়, তারি হোক জয়, তারি হোক জয়, তারি হোক জয়।
দূর করা আলোর গান, সাহসের গান।